বাংলার এক প্রত্যন্ত অঞ্চলে ছোট্ট একটি গ্রাম, নিশ্চিন্দিপুর। চারিদিকে ধানক্ষেত, তাল গাছ, আর দূরে দূরে কুয়াশা মাখা বাঁশঝাড়। দিনের বেলা গ্রামটা যতটা শান্ত, রাত নামলেই যেন তার অন্য এক রূপ জেগে ওঠে। গ্রামের মানুষজন খুব সহজ সরল, কিন্তু তাদের চোখে প্রায়ই একটা অদ্ভুত ভয় লেগে থাকে। সেই ভয়ের কারণ গ্রামের শেষ প্রান্তে থাকা একটি পুরনো খেয়াঘাট। ঘাটটার নাম কেউ সহজে মুখে আনে না। গ্রামের বুড়োরা শুধু ফিসফিস করে বলে, ওটা অভিশপ্ত ঘাট। শোনা যায় গভীর রাতে সেখানে গেলে নদীর দিক থেকে অদ্ভুত শব্দ আসে, কখনো দাঁড় বাওয়ার শব্দ, কখনো যেন কারো ফিসফিসানি। আর ঘন কুয়াশার ভেতরে নাকি দেখা যায় একটি নৌকো ধীরে ধীরে ঘাটের দিকে ভেসে আসছে। যারা সেই দৃশ্য দেখেছে তারা কেউ পাগল হয়ে গেছে, আর কেউ কোনোদিন ঘরে ফিরে আসেনি। এই গ্রামেরই ছেলে বিক্রম। কলেজের ফার্স্ট ইয়ারে পড়ে। লম্বা চওড়া গড়ন, চোখে সবসময় একটা দুঃসাহসী ঝিলিক। গ্রামের লোকেরা যেখানে ভূত প্রেতের গল্পে ভয়ে কাঁপে, বিক্রম সেখানে হেসে উড়িয়ে দেয়। সে বিশ্বাস করে ভূত বলে কিছু নেই, সবই মানুষের কল্পনা। এক বিকেলে চায়ের দোকানে বসে এই নিয়েই তর্ক চলছিল। তার বন্ধু অর্কর সঙ্গে তার তর্ক লেগেছিল খেয়াঘাট অভিশপ্ত নাকি সবটাই জল্পনা এই বিষয়ে। অর্ক বলল, ভাই তুই যতই হাসাহাসি করিস, কিন্তু ওই ঘাটে রাতে কিছু আছে বিক্রম। আমার দাদু নিজের চোখে দেখেছিল। বিক্রম হেসে বলল, দাদুরা অনেক কিছুই দেখে অর্ক, ভূতও দেখে আবার দেবতাও। ওসবে কান দিয়ে লাভ নেই, ওসবই গুজব। অর্ক একটু রেগে গেল। তুই বুঝতে চাচ্ছিস না, যারা গেছে তারা সবাই পাগল হয়েছে। বিক্রম চায়ের কাপ নামিয়ে বলল, মানুষ ভয় পেলে অনেক কিছুই কল্পনা করে। একটা নৌকো দেখে ফেললো আর গল্প বানিয়ে ফেললো। ব্যাপারটা অনেকটা এরকমই। অর্ক গম্ভীর হয়ে বলল, তুই যদি এতই সাহসী হোস, তাহলে একদিন রাতে গিয়ে দেখ। বিক্রম মুচকি হেসে বলল, ঠিক আছে, যাব। ওর বন্ধুরা প্রথমে ভেবেছিল বিক্রম মজা করছে, কিন্তু বিক্রম সত্যি ঠিক করে ফেলেছিল সে রাতে সেই খেয়াঘাটে যাবে। সেদিন রাত ঠিক 12টা। পুরো নিশ্চিন্দিপুর তখন ঘুমে ডুবে আছে। বিক্রম আস্তে করে দরজা খুলে বাইরে বেরোলো। রাতের গ্রামটা এক অদ্ভুত নিস্তব্ধতায় ঢাকা। দূরে কোথাও কুকুরের হালকা ডাকে আবার সব চুপ হয়ে যাচ্ছে। পথের ধারে তাল গাছগুলো বাতাসে দুলছে, আর তাদের ছায়া মাটিতে লম্বা হয়ে পড়েছে। চাঁদের আলো মেঘের আড়াল থেকে কখনো বেরোচ্ছে, আবার কখনো হারিয়ে যাচ্ছে। বাঁশঝাড়ের ভেতর দিয়ে বাতাস গেলে শোঁ শোঁ শব্দ উঠছে, মনে হচ্ছে যেন কেউ ফিসফিস করে কথা বলছে। গ্রামের শেষ প্রান্তে পৌঁছতেই কুয়াশা আরও ঘন হয়ে গেল। নদীর দিক থেকে ঠান্ডা বাতাস এসে গায়ে লাগলো। মাটির পথটা স্যাঁতস্যাঁতে, কোথাও কোথাও কাদাও জমে আছে। দূরে নদীর কালো জল চাঁদের আলোয় চিকমিক করছে। বিক্রম থামল না। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সে এগিয়ে গেল সেই অভিশপ্ত খেয়াঘাটের দিকে। ঘড়িতে তখন প্রায় 1টা। বিক্রম এসে দাঁড়ালো ঘাটের সামনে। চারদিকে এক অদ্ভুত নীরবতা। নদীর জল ধীরে ধীরে ঘাটের সিঁড়িতে এসে লাগছে। ঝিঝি পোকার অবিরাম ডাক যেন রাতকে আরও গভীর করে তুলেছে। দূরে কোথাও হুতুম প্যাঁচা ডেকে উঠল। ঘাটের কাঠের খুঁটিগুলো পুরনো, অনেকটা পচে গেছে, কিন্তু দড়ি ঝুলছে, যেগুলো বাতাসে দুলে কিঞ্চিৎ শব্দ করছে। কুয়াশা নদীর উপর দিয়ে ধীরে ধীরে ভেসে যাচ্ছে। মনে হচ্ছে যেন পুরো জায়গাটা একটা অদৃশ্য চাদরে ঢাকা, কিন্তু
অদ্ভুতভাবে সেখানে কেউ নেই, কোনো শব্দ নেই, কোনো নৌকা নেই। প্রায় আধ ঘন্টা কেটে গেল, কিছুই ঘটল না। বিক্রম মুচকি হাসল। সে ভাবল, এই ঘাটকে নিয়ে যেসব কথা আছে সেগুলো সবই মানুষের বানানো। আসলে এই খেয়াঘাট অভিশপ্ত বা ভৌতিক নয়। গ্রামের মানুষ কত ভয় পায় এই ঘাটকে, আর এখানে তো কিছুই নেই। সে আকাশের দিকে তাকালো। চাঁদটা তখন মেঘের ফাঁক দিয়ে উকি দিচ্ছে। বিক্রম মনে মনে ভাবল, আগামীকাল সবাইকে বলবে এই সব গল্প বানানো। হয়তো কোনো জেলে মাঝরাতে নৌকা নিয়ে আসে, মানুষ সেটা দেখেই ভূতের গল্প বানিয়েছে। সে ঘুরে তাকালো। এবার বাড়ি ফেরার সময়। ঠিক তখনই একটা অদ্ভুত শব্দ। বিক্রম থমকে দাঁড়ালো। শব্দটা নদীর দিক থেকে এলো। ওটা কিসের শব্দ? তার শরীরের ভেতর দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সে ধীরে ধীরে নদীর দিকে তাকালো। ঘন কুয়াশার ভেতর কিছু একটা নড়ছে। তারপর ধীরে ধীরে কুয়াশা সরতেই বিক্রম দেখতে পেল নদীর বুক চিরে একটি নৌকা ধীরে ধীরে ঘাটের দিকে এগিয়ে আসছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, নৌকায় কেউ দাঁড় বাইছে না। তবু নৌকাটা নিজে থেকেই এগিয়ে আসছে, আর নৌকার মাঝখানে একটা অন্ধকার ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। বিক্রমের বুকের ভেতর ধকধক শুরু হয়ে গেল। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। কুয়াশার মধ্যে দাঁড়িয়ে থাকা সেই ছায়াটা ধীরে ধীরে মাথা তুলল, আর ঠিক তখনই বিক্রম বুঝতে পারল ওটা মানুষ নয়। আজ এই পর্যন্তই। এই গল্পের পরবর্তী অংশে থাকছে বিশেষ কিছু চমক। সেই গল্প শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন সবার সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অ্যান্ড সাবস্ক্রাইব টু প্রেত কাহিনী বাংলা।